জাদুবিদ্যার নামে যে ক্ষতিটা মানুষ করে, এটা আল্লাহর ইচ্ছা থাকলে তখন ওই ক্ষতিটা হয়। জাদুবিদ্যার কোনো শক্তি বা প্রভাব নেই। ওয়ায়াতাআল্লামুনা, এবং তারা শিখত, যদিও এটা মজারে কিন্তু দূরবর্তী অতীতকালের ঘটনা, এই জন্য দূরবর্তী অতীতকালের অর্থ হবে এখানে। ইয়াতাআল্লামু, সে শিখত, বলছেন ইয়াতাআল্লামুনা, তারা শিখত, মা অর্থ যা, ইয়াদুররুহুম, তাদেরকে ক্ষতি করত। ইয়াদুররু মানে ক্ষতি করত, এটাও মোজারে দররা। দররা মানে ক্ষতি করা বা ক্ষতিকারক হওয়া, আর ইয়াদুররু মানে ক্ষতি করত। Yes. হোম তাদেরকে, এই মাটা হলো ইসমে মৌসুল, যা তাদেরকে ক্ষতি করত, বা যে সমস্ত জাদুবিদ্যা তাদেরকে ক্ষতি করত ওইগুলো তারা শিক্ষা গ্রহণ করত। ওয়ালা ইয়ানফাউহুম, এবং তাদেরকে উপকৃত করত না। লা ইয়ানফাউ, উপকৃত করত না জাদুবিদ্যা হুম তাদেরকে। তো ক্ষতিকর যে সকল জাদু বা উপকার নয় এমন জাদু তারা শিক্ষা গ্রহণ করত। ওয়ালাকাদ আলিমু লামান ইশতারাহু মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। তো এইটা তারা জানতো, ওয়ালাকাদ আর অবশ্যই অবশ্যই, আলিমু তারা জানতো, হ্যাঁ, কি জানতো, যে মানিশ তারাহু, মানে যে ব্যক্তি, ইশতারা মানে ক্রয় করবে, ও তা, এখানে অর্থ হচ্ছে শিখবে, যে ব্যক্তি তা শিখবে, ইশতারা মানে ক্রয় করা। হ্যাঁ, আর এখানে উদ্দেশ্য হলো শিক্ষা গ্রহণ করা। যে ব্যক্তি তা শিক্ষা গ্রহণ করবে, হু মানে তা, অর্থাৎ জাদুবিদ্যা শিক্ষা গ্রহণ করবে। যদিও এখানে ভাষাগত ভাবে বলা হয়েছে ক্রয় করবে, জাদুবিদ্যা তো ক্রয় করা যায় না। এখানে উদ্দেশ্য হলো কি করা, শিক্ষা গ্রহণ করা। মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, মা লাহু, তার জন্য থাকবে না, মা মানে না, তার জন্য নেই বা থাকবে না, ফিল আখিরাতি, আখিরাতে, আখিরাতে তার জন্য নেই, মিন খালাক কোনো অংশ, খালাক মানে অংশ। আখিরাতে প্রত্যেকটা বান্দার জন্য একটা বরাদ্দ আছে। তো যখন সে এই জাদুবিদ্যা শিখবে, ঠিক আছে, এটা প্রয়োগ করবে, তখন আখিরাতে তার কোনো অংশ থাকবে না, বঞ্চিত হবে। ঠিক আছে। ওয়ালা বি'সা মা শারাউ বিহি, কারণ সে আখিরাতের এই অংশের বিনিময়ে জাদুবিদ্যাকে ক্রয় করে নিয়েছে। আখিরাতের অংশ তার প্রয়োজন নেই, ঠিক আছে, এই জন্য সেটা ক্রয় করছে। এইটা তারা জানতো, এই কথাটা তারা জানতো, যে জাদুবিদ্যা যদি তারা শেখে এবং তা প্রয়োগ করে তাহলে সে আখিরাত থেকে বঞ্চিত হবে সম্পূর্ণভাবে। ঠিক আছে, তারপরও তারা আহ জাদুবিদ্যা শিখতো। ওয়ালা বিইসা মা শারাউ বিহি, বিইসা মানে খুবই খারাপ, আল্লাহ অর্থ অবশ্যই, আর অবশ্যই খুবই খারাপ, মা যা শারাউ বিহি, তারা ক্রয় করেছে বা শিখেছে, তারা যা শিখেছে, যে জাদুবিদ্যা শিখেছে এটা খুবই নিকৃষ্ট। ঠিক আছে, আচ্ছা, তো মা শারাউ বিহি আনফুসাহুম, মা অর্থ যা, ইসমে মাউসুল, সারাও তারা ক্রয় করেছে, বিহি মানে ওই যে যার বিনিময়ে, যার বিনিময়ে তারা ক্রয় করেছে, বা অর্থ এখানে বিনিময়। ঠিক আছে? আর হো মানে, হি মানে তার, বা এখানে যার, তার অথবা যার অর্থ হবে। ঠিক আছে, বিহি মানে তার বিনিময় বা যার বিনিময়। মা সারাও বিহি, যার বিনিময়ে তারা ক্রয় করেছে। ঠিক আছে,
দুঃখিত, আহ, বিনিময়ে না, যা তারা ক্রয় করেছে, বা যে জাদুবিদ্যা তারা ক্রয় করেছে, আনফুসাহুম নিজেদের নফসের বিনিময়ে, নিজেদের জান এর বিনিময়ে। আনফুসাহুম মানে নিজেদের নফস, তাদের নফস। তো তাদের প্রাণ হলো জান্নাত, আখিরাতের বিভিন্ন পুরস্কার, এটা হলো তাদের নফস বা জাহান্নাম থেকে মুক্তি। কিন্তু এটাকে বিসর্জন দিয়ে, এটার বিনিময়ে তারা জাদুবিদ্যা ক্রয় করেছে। তাই আল্লাহ তাআলা বলতেছেন মা শারাও বিহি, মা মানে যা, শারাও মানে ক্রয় করেছেন। আর বিহি অর্থ, বিহি বলতে মাকে বোঝানো হয়েছে, যা তারা ক্রয় করেছে, মা শারাও বিহি আনফুসাহুম নিজেদের নফসের বিনিময়ে। সেই জিনিসটা হলো খুবই খারাপ, ওয়ালা বিইসা। ওয়ালা বিইসা মা শারাও বিহি আনফুসাহুম, তারা নিজেদের নফসের বিনিময়ে যা ক্রয় করেছে তা খুবই নিকৃষ্ট। লাউ কানু ইয়ালামুন, লাউ অর্থ যদি, কানু ইয়ালামুন যদি তারা জানতো। কানা এর বহুবচন কানু, কানা মানে ছিল, আর ইয়ালামুন তারা জানছে বা জানবে, ফেলে মজরে। কিন্তু এখানে ফেলে মজরের শুরুতে কানা আসলে তখন অর্থটা দূরবর্তী অতীতকালে হবে, তারা জানতো। লাউ কানু ইয়ালামুন যদি তারা জানতো, ঠিক আছে, যে তারা যে কাজটা করেছে, যা তারা নিজেদের নফসকে বিসর্জন দিয়ে নফসের বিনিময়ে যা তারা ক্রয় করেছে, যে জাদুবিদ্যা শিখেছে, এটা খুবই নিকৃষ্ট। এই জাদুবিদ্যাটা যে নিকৃষ্ট, এটা যদি তারা জানতো তাহলে কখনোই তারা শিখত। ওয়ালাউ আন্নাহুম আমানু, ওয়ালাউ মানে যদি, আর যদি, আন্নাহুম নিশ্চয়ই তারা, আন্না মানে নিশ্চয়ই, হুম মানে তারা, আর যদি তারা আমানু ইমান আনতো, ওয়াত্তাকাও এবং তাকওয়া অবলম্বন করতো। আমানা এক বচন, আর ও যোগ করে বহুবচন হয়েছে, তারা তারা ইমান আনতো, ঠিক আছে। এখানে মাঝির অর্থ আছে তারা ইমান এনেছে, তো লাভ আসার কারণে যদি, তা ইমান আনতো এভাবে অর্থ বলতে হবে, যদি তারা ইমান আনতো, ঠিক আছে। ওয়াত্তাকাও, ইত্তাকা এটা হলো মাঝি, এক বচন, বহুবচন ইত্তাকাও, পাওটা হলো বহুবচন। যদি তারা তাকওয়া অবলম্বন করতো, লামাসুবাতুম মিন ইনদিল্লাহি খায়রুন, তাহলে, যদি তারা, ওয়ালাউ আন্নাহুম যদি তারা আমানু ওয়াত্তাকাও ঈমান আনতো এবং তাকওয়া অবলম্বন করত, তাহলে কি হতো, লামাসুবাতুম মিন ইনদিল্লাহি খায়রুন, মাসুবাতুন মানে সওয়াব, এই যে সাওবান, সওয়াব। আর মিমটা যোগ করেও সওয়াব মানে সওয়াব, মাসুবাতুন মানে সওয়াব। লাম মানে অবশ্যই, তাহলে অবশ্যই মাসুবাতুন, মাসুবাতুন মানে সওয়াব, মিন ইনদিল্লাহি আল্লাহর পক্ষ থেকে, সওয়াব বা প্রতিদান আল্লাহর পক্ষ থেকে প্রতিদান, খয়রুন শ্রেষ্ঠ। লাউ কানু ইয়ালামুন, লাউ কানু যদি তারা, ইয়ালামুন জানতো, যদি তারা জানতো যে আল্লাহর পক্ষ থেকে প্রতিদানটা শ্রেষ্ঠ, ঠিক আছে। তো যদি তারা ঈমান আনতো এবং তাকওয়া অবলম্বন করত, তাহলে আল্লাহর পক্ষ থেকে আহ প্রতিদান হলো শ্রেষ্ঠ। তার মানে তাদেরকে আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ প্রতিদান দেওয়া হবে, এটা বোঝানো হয়েছে, যদি তার ঈমান আনে এবং তাকওয়া অবলম্বন করে, ঠিক আছে। যদি তারা জানতো এই বিষয়টা, যে ঈমান আনলে এবং তাকওয়া অবলম্বন করলে আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ প্রতিদান দেওয়া হবে, এটা যদি তারা জানতো তাহলে অবশ্যই তারা ঈমানও আনতো এবং তাকওয়া আনতো। যে ওয়ালাউ আন্নাহুম আমানু ওয়াত্তাকু, আর যদি তারা ঈমান আনতো এবং তাকওয়া অবলম্বন করতো, তাহলে লাহি খায়রুন আল্লাহর পক্ষ থেকে প্রতিদান হলো শ্রেষ্ঠ। হুম
আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ প্রতিদান তাদের জন্য রয়েছে। লামাসুবাতাম মিন ইনদিল্লাহি খৈরুন। মাসুবাতুন মানে প্রতিদান, আর খৈরুন মানে শ্রেষ্ঠ। তাহলে শ্রেষ্ঠ প্রতিদান তাদেরকে দেওয়া হবে আল্লাহর পক্ষ থেকে, ঠিক আছে, ঈমান আনার কারণে এবং তাকে অবলম্বন করার কারণে। লাউকানি আলামা, যদি তারা জানতো এই বিষয়টা, যে তাদেরকে শ্রেষ্ঠ প্রতিদান দেওয়া হবে, তারা অবশ্যই তার ঈমান আনতো এবং তাকওয়া অবলম্বন করতো। তারপরে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহা মানে হে, আইয়ুহা বা ইয়া আইয়ুহা, কখনো শুধু আইয়ুহা আসে, আবার এর সাথে ইয়া যোগ হয়ে ইয়া আইয়ুহা আসে, মানে হে। আল্লাযীনা আল্লাযীনা অর্থে যারা, আমানু ঈমান এনেছে, যারা ঈমান এনেছে। আমানা অর্থ সে ঈমান এনেছে, আর আমানু তারা বা যারা ঈমান এনেছে, বহু বচন। তো যারা ঈমান এনেছে তাদেরকে সম্বোধন করা হয়েছে হে, হে ওই সমস্ত ব্যক্তি যারা ঈমান এনেছে, অর্থাৎ হে ঈমানদারগণ, লা তাকুলু তোমরা বলো না, রাইনা, রাইনা এই শব্দ উচ্চারণ করবা না। আরবি ভাষাতে রাইনা এর দুইটা অর্থ হয়। একটা হলো রাইনা মানে আপনি আমাদের প্রতি খেয়াল রাখবেন, হ্যাঁ, রাইনা আপনি আমাদের প্রতি খেয়াল রাখবেন, রাই মানে খেয়াল রাখুন না আমাদের। এটা হলো সঠিক অর্থ, কিন্তু ইহুদিরা রাইনা এর ভিন্ন অর্থ ব্যবহার করত, গালি হিসাবে। তারা গালি হিসাবে রাইনা বলতো মানুষকে। তো যখন দেখলো সাহাবায়ে কেরাম রাসূলকে রাইনা বলে, তখন তারাও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাইনা বলতো, কিন্তু উদ্দেশ্য ছিল গালি দেওয়া, ঠিক আছে। তখন আল্লাহ তাআলা মুমিনদেরকে শিখাই দিলেন যে তোমরা রাইনা বলবা না, তো এর ভিন্ন ভাষায় বলবা। রাইনা এর সঠিক অর্থ যেটা, সেটা অন্য ভাষায় বলবা, হুম, সমার্থক শব্দ বলবা। অকুল, এবং তোমরা বলো উনজুরনা। এর রাইনার অর্থ হচ্ছে কি উনজুরনা, তাহলে উনজুরনা বলবা। উনজুরনা মানে আপনি আমাদেরকে দেখুন, উনজুর মানে আপনি দেখুন না আমাদেরকে, অর্থাৎ আমাদের প্রতি খেয়াল রাখুন। ওয়াসমাউ, এবং আপনি কি বলে, ওয়াসমাউ এবং তোমরা শ্রবণ করো, ঠিক আছে। ওয়ালিল কাফিরিন আযাবুন আলীম, আর কাফেরদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। অর্থাৎ অর্থাৎ যে সকল কাফেররা এই রাইনা বলতো, ইহুদি বা খ্রিস্টান, হ্যাঁ, বা মুশরিকরা মানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিত, এই কাফেরদের জন্য বিশেষভাবে কঠিন শাস্তি রয়েছে। মা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়ালাল মুশরিকিনা। ওয়াদ্দা মানে সে কামনা করে বা ভালোবাসে, ওয়াদ্দা। আর ইয়াওয়াদ্দু, হ্যাঁ, ওয়াদ্দা মানে সে ভালোবাসলো বা কামনা করলো, মাজি, মাজির শেষে সবসময় জবর হাসে। আর মোজারেতে ইয়াওয়াদ্দু, শেষে পেশ, আবার শুরুতে আলামতে মোজর, ইয়াওয়াদ্দু। হ্যাঁ, আচ্ছা, অন্য, তো মানে চাওয়া, কামনা করা, চাওয়া। মায়াবাদ্দু চাই না, আল্লাযীনা কাফারু যারা কুফরি করেছে তারা চায় না, মিন আহলিল কিতাব আহলে কিতাবদের মধ্য থেকে। আহলে কিতাব বলতে ইহুদি খ্রিস্টান, কিতাবওয়ালা, কিতাবের অধিকারী। আহলে কিতাবদের মধ্যে যারা কাফের তারা চায় না, ওয়ালাল মুশরিকিনা, এবং মুশরিকদের মধ্য থেকে যারা কাফের তারা চায় না। মুশরিকরা তো সকলেই কাফের, আবার আহলে কিতাবদের মধ্যে কিছু আছে কাফের। তাহলে আহলে কিতাব এবং মুশরিকদের মধ্য থেকে যারা কুফরি করেছে তারা চায় না, কি চায় না, আইয়ুনাজ্জালা আলাইকুম, অবতীর্ণ করা হোক। আইয়ুনাজ্জালা, আন মানে যে, ইউনাজ্জালা মানে অবতীর্ণ করা হোক, নাজ্জালা অবতীর্ণ করা। এখান থেকে মাজহুল, মজারে মাজহুল, ইউনাজ্জালা অবতীর্ণ করা হোক, আলাইকুম তোমাদের উপর, মিন খায়রিন কোন কল্যাণকর বিষয়, অর্থাৎ ওহী, আল্লাহর পক্ষ থেকে যে ওহী নামে, ওহী নামক যে কল্যাণ তোমাদের উপর অবতীর্ণ করা হয়,
তোমাদের বলতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার অনুসারীদের উপর, মুমিনদের উপর। তো এইটা তারা চায় না। ঠিক আছে, যে অবতীর্ণ করা হবে আলাইকুম তোমাদের উপর মিন খায়রি মিন রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে কোনো কল্যাণ বা ওহী অবতীর্ণ করা হোক, এইটা তারা চায় না। মানে তারা চাই হলো কি, ওহী না অবতীর্ণ হোক আমাদের উপর, বরং এটা ইহুদিদের মধ্যে হোক। নবী আসবে তো ইহুদিদের মধ্যে আসতে হবে বা খ্রিস্টানদের মধ্য থেকে। তো বলছে মা ইয়াওয়াদ্দু, চাই না। ওয়াদ্দা মানে চাওয়া। মা ইয়াওয়াদ্দু, চাই না। কারা চায় না? আল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে তারা চায় না। মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা, কারা কুফরি করেছে? আহলে কিতাবদের মধ্য থেকে এবং মুশরিকদের মধ্য থেকে যারা কুফরি করেছে তারা চায় না আইউনাজ্জালা আলাইকুম, তোমাদের উপর অবতীর্ণ করা হোক। নাজ্জালা মানে সে অবতীর্ণ করলো, উনাজ্জিলু, ইউনাজ্জিলু সে অবতীর্ণ করবে, আর ইউনাজ্জালা অবতীর্ণ করা হবে আলাইকুম তোমাদের উপর, আর মিন খায়রিন কোন কল্যাণকর কাজ, মিন রাব্বিকুম তোমাদের রবের পক্ষ থেকে, অর্থাৎ উদ্দেশ্য হলো ওহী। তো আল্লাহ তাআলা তাদের এই চাওয়ার বিষয়ে উত্তর দিচ্ছেন, আল্লাহু ইয়াখতাসসু বিরহমাতিহি, আল্লাহু আর আল্লাহ তাআলা ইখতাসসু বিরহমাতিহি বিশেষভাবে তার রহমত দান করেন। ইখতাসসু মানে বিশেষভাবে দান করেন। হ্যাঁ, ইখতাসসা, ইখতাসসু বিশেষভাবে দান করেন, বিরহমাতিহি তার দয়াকে, অর্থাৎ এই নবুয়তের যে অনুগ্রহ, এটা বিশেষভাবে দান করেন মাইয়াশা, যাকে তিনি চান। মান মানে যাকে, মান মানে যে বা যাকে, ইয়াশা তিনি চান। ইয়াশা এটা মুজারে, আর ইয়া অর্থ সে বা তিনি, তিনি চান। মান যাকে, তিনি যাকে চান, ঠিক আছে, তাকে তার রহমত বিশেষভাবে দান করে থাকেন। আল্লাহু যুল ফাদলিল আযীম, আর আল্লাহ তাআলা হলেন মহাদয়ের অধিকারী। তো ওহি, ওহি নামে যে দয়া মানুষকে আল্লাহ তাআলা নাজিল করেছেন, এটা তিনি যাকে ইচ্ছা তাকে নাজিল করবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে তার ইচ্ছা হয়েছে এই জন্য নাজিল করছেন। মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা, মা নানসাখ আমি রহিত করি না। নাসখন আরবিতে নাসখন মানে রহিত করা। তাহলে মা নানসাখ আমি রহিত করি না, মিন আয়াতিন কোন আয়াত, আয়াতের বিধানকে আমি রহিত করি না। আও নুনসিহা অথবা তা ভুলিয়ে দিই না। অনেক সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি পথ থেকে কিছু আয়াত ভুলিয়ে দেন, যেটা আগে ছিল ওটা ভুলিয়ে দেন। কোনো আয়াতকে সরাসরি রহিত করা, যে এই বিধান এখন থেকে চলবে না, নতুন বিধান দেওয়া হলো, অথবা ভুলিয়ে দেওয়া, এটা আমি করি না। তবে নাতি বি খায়রি মিনহা, কেন করি? যে নাতি আমি আনি, নাতি মানে আমি আনি, বি খায়রিন সর্বাপেক্ষা শ্রেষ্ঠ বিধান, খায়রিন মানে কল্যাণকর বা শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ আয়াত আনি বা শ্রেষ্ঠ বিধান আনি, মিনহা তার থেকে, অর্থাৎ যেটা রহিত করা হয়েছে তার থেকেও নতুন একটা বিধান যেটা পরবর্তীতে আনা হচ্ছে সেটা শ্রেষ্ঠ। তাহলে আগেরটা কি হয়ে যাবে? রহিত হয়ে যাবে, পরবর্তী বিধানের মাধ্যমে আগেরটা রহিত হয়ে যাবে। অমিসলিহা, মিসল মানে বরাবর, অথবা তার মতো, যেটা রহিত করা হয়েছে তার মতে আরেকটা বিধান আমি আনি। ঠিক আছে। আলাম তা আলাম, তুমি কি জানো না? আলাম তা আলাম, তা আলাম মানে তুমি জানো, আল্লাহ অর্থ না, যে তুমি কি জানো না, আল্লাহ নিশ্চয়ই আল্লাহ তাআলা আলা কুল্লি শাইইন প্রত্যেক জিনিসের উপর কদির ক্ষমতাবান। তুমি কি জানো না যে আল্লাহ তাআলা সকল বিষয়ের উপর ক্ষমতাবান? তার মধ্যে একটা হলো এই বিধান রহিত করা। আল্লাহ বিধান রহিত করবেন, আবার নতুন বিধান আরোপ করবেন। কিছু বিধান হয়তো প্রাথমিক যুগে সাময়িকভাবে দেওয়া হয়েছে, যেটা ওই সময়ের জন্য উপযোগী ছিল, ওই সময়ের জন্য ওইটা উপযোগী ছিল, এবং সামগ্রিক বিধান উপযোগী ছিল না হয়তো বা। যেমন শুরুতে অনেক মানুষের প্রয়োজনটাকে সামনে রেখে বা মানুষের মন মস্তিষ্ক সবকিছু অনুধাবন করে সকল বিধান, সামগ্রিক বিধান দেওয়া হয়নি শুরু থেকে।
যা মানুষের জন্য কষ্টকর হতে পারে। হয়তো সাময়িকভাবে মানুষকে অনুধাবনের সুযোগ দেওয়া হয়েছে বা একটা বিধান প্রযোজনা করা হয়েছে, যেটা তার জন্য উপযোগী ওই সময়ের জন্য হতে পারে, বা সে ওইটার প্রতি আমল করতে অভ্যস্ত হয়ে গেলে পরবর্তী যেটা মুখ্য বিধান ওইটা পালন করতে তার জন্য আর কোনো অসুবিধা থাকবে না। তো সেক্ষেত্রে কিছু সাময়িক বিধান দেওয়া হতো, পরবর্তীতে এটা রহিত করা হতো। যেমন মদিনা শরীফে এটা রহিত করা বিধান, এর মধ্যে একটা হলো যে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়া। এটা কিছু সময়ের জন্য মদিনায় যাওয়ার পরে যেন ইহুদিদের সরাসরি বিরোধিতা না হয়ে যায়। এই হিজরত করে যাওয়া হয়েছে একটা নতুন এলাকা, ইহুদি প্রভাবিত এলাকা। তো কমপক্ষে এই চিন্তা 16-17 মাস সাময়িক একটা বিধান দেওয়া হয়েছে যে তারা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়বে। তো এইটা ভেবে যখন তারা আহ ব্যাকুল যে মুসলমানরা আমাদের অনুসরণ করতেছে, হয়তো কিছুদিন পরেই কি করবে, ইসলাম গ্রহণ মানে ইহুদি ধর্ম গ্রহণ করবে, এই একটা আশা তারা মানে মনের মধ্যে পোষণ করত। তো এই আশা নিরাশার মধ্যে কাটতে কাটতে মুসলমানদের অবস্থান বা পায়ের তলে মাটি শক্ত হয়ে গিয়েছে। তো এটা তাদেরকে এক প্রকার বিভ্রান্তির মধ্যে রাখা হয়েছে, যেন তারা মুসলমানদেরকে কোনো প্রকার ক্ষতি করার বা মুসলিম সমাজ মদিনাতে ইসলামী রাষ্ট্র ভালোভাবে প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত যেন তারা মুসলমানদেরকে উচ্ছেদের চিন্তা না করে, এই একটা বিভরের মধ্যে তাদেরকে রাখা হয়েছে। এটা সাময়িক বিধান ছিল। তো পরবর্তীতে আবার ওটাকে রহিত করে বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজটাকে রহিত করে কিবলার দিকে নামাজের বিধান দেওয়া হয়েছে। তখন ইহুদিরা খুবই বিচলিত এবং মানে এক প্রকার হতবাক যে কি হলো, আমাদেরকে তাহলে ধোকা দেওয়া হয়েছে। হ্যাঁ, এই ঘোরের মধ্যে রেখে তারা নিজেদের অবস্থানকে মজবুত করে ফেলেছে, এখন আমরা ছেলেদেরকে আর উৎখাত করতে পারবো না। তো এখন তারা কি চালালো, অপপ্রচার চালালো যে ইসলাম ধর্মে এরকম একটা বিধান মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন একরকম বলেন, পরবর্তী তার একরকম কথা বলেন, তাহলে তার ধর্মের কোনো স্থায়িত্ব নেই। হ্যাঁ, আর এটা বলার সুযোগ তারা পেয়ে গেছে কারণ ইতিপূর্বে কোনো ধর্মে এরকম ভাবে বিধান রহিত করা হতো না। সেটাকে পুঁজি করে তারা ফলাও করে প্রচার করছে যে এই ধর্ম সত্য ধর্ম না। আল্লাহ তাআলা তার উত্তর দিয়েছেন যে এটা সাময়িক কিছু বিধান ছিল বিশেষ প্রয়োজনের কারণে। আর এই সাময়িক বিধান দেওয়াটা মুসলমানদের জন্য একটা রহমত। হ্যাঁ, কারণ শুরুতেই যদি একটা সামগ্রিক বিধান দিয়ে দিতেন যে কেবলার দিকে ফিরে নামাজ পড়তে হবে, তখন মদিনাতে গেলে তারা বিভিন্ন চাপের মধ্যে পড়তেন, বা শুরুতেই ইহুদের একটা আক্রোশের মধ্যে পড়ে যেতেন। তখন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়া বা স্বাভাবিক নিয়মে তাদের আহ ইবাদত বন্দেগী জীবনযাত্রার মানটা ওইভাবে তারা পালন করতে পারতেন না। তো এটা আল্লাহ তাআলার সাময়িক বিধান যেগুলো রহিত করা হয়েছে বিশেষ সময়ের জন্য, এটা মোমেনদের জন্য একটা রহমত। যেটা মোমেনদের জন্য রহমত স্বরূপ, সেটা অন্যদের কাছে, অন্য ধর্মের মানুষের কাছে বা ইসলামের শত্রু যারা আছে তাদের কাছে এটা অনেক খারাপ লাগতে পারে, স্বাভাবিক বিষয়। কিন্তু যখন তারা চিন্তা করবে এটা এর মধ্যে যে কত উপকারিতা এবং মুসলমানদের জন্য আল্লাহ কত বেশি মানে এর মধ্যে কূটনৈতিক অনেক স্বার্থ আছে, কূটনৈতিক অনেক উপকারিতা আছে, পাশাপাশি মুসলমানদের বিধানকে আরো সহজ করা হয়েছে শুরুতেই সামগ্রিক বিধান না দিয়ে। আলাম তাআলাম আন্নাল্লাহ লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি, আলাম তাআলাম আপনি কি জানেন না, আন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা লাহু তার জন্য, মানে নিশ্চয় আল্লাহর জন্য, মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি আসমান জমিন সবকিছুর রাজত্ব তার। হ্যাঁ, ওমা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির, তাহলে সবকিছুর মালিক যদি তিনি হন, তাহলে বিধান প্রণয়ন করার মালিক তিনি। তিনি কখন কি বিধান দিবেন, কোন সময়ের জন্য কোন বিধান দিবেন, এটা সবচেয়ে ভালো তিনিই জানেন। ওমা লাকুম মিন দুনিল্লাহি, ওমা লাকুম আর তোমাদের নেই, মিন দুনিল্লাহি আল্লাহকে বাদ দিয়ে, দুনা মানে ছাড়া, আল্লাহ ব্যতীত তোমাদের নেই, মিন ওয়ালিয়্যিন কোন অভিভাবক, ওয়ালা নাসির কোনো সাহায্যকারী। আল্লাহ ব্যতীত তোমাদের না কোনো অভিভাবক আছে না কোনো সাহায্যকারী আছে। ঠিক আছে, একমাত্র আল্লাহই হলো সবকিছু মালিক এবং সবকিছু সাহায্যকর্তা।
আম তুরিদুনা আন তাসালু রাসূলাকুম কামা সুইলা মূসা মিন ক্বাবলু। আম তুরিদুনা, আম মানে নাকি, আম অর্থ নাকি বা অথবা, তুরিদুনা তোমরা ইচ্ছা করো। হুম, তুরিদু মানে ইচ্ছা করা, আর তুরিদুনা তোমরা ইচ্ছা করো। তাহলে নাকি তোমরা ইচ্ছা করো, আন তাসআলু, আন অর্থ যে, তাস আলু তোমরা প্রশ্ন করবে, সোয়াল, সোয়াল মানে প্রশ্ন করা। তো তাস আলু তোমরা প্রশ্ন করবে, রসুল এখন তোমাদের রসুলকে, নাকি তোমরা ইচ্ছা করো যে তোমরা তোমাদের রসুলকে প্রশ্ন করবে, কামা যেভাবে, সুইলা প্রশ্ন করা হয়েছিল। সুইলা হলো একটা মাঝি মাজহুর, সাআলা হলো সে প্রশ্ন করলো, সাআলা, এই যে সাআলা, মাঝি শুরুতে জবর শেষে জবর সাআলা, আর মাঝে জবর যে বিভিন্ন রকম হতে পারে, সাআলা। আর মোজারাতে আসলে তাস আলু বা ইয়াস আলু। হ্যাঁ, মাঝির প্রথম অক্ষরে সাকিন হয়ে যায়, ইয়াস আলু, তাস আলু, ইয়াস আলু সে প্রশ্ন করবে, তাস আলু তুমি প্রশ্ন করবে, আর তাস আলু না তোমরা প্রশ্ন করবে। নাকি তোমরা ইচ্ছা করো যে তোমরা প্রশ্ন করবে তোমাদের রসুলকে, কামা সুইলা যেভাবে প্রশ্ন করা হয়েছিল। সুইলা মানে প্রশ্ন করা হয়েছিল, সাহালা থেকে মাজহুল সুইলা, মোসা মোসাকে মেয়ে কবল ইতিপূর্বে, ইতিপূর্বে মোসাকে যেভাবে প্রশ্ন করা হয়েছিল সেইভাবে তোমরা তোমাদের রসুলকে প্রশ্ন করবে, এটা কি তোমরা ইচ্ছা করো? ওমা ইয়াতাবাদদালিল কুফরা বিল ঈমান ফাকাদ দাল্লা সাওয়াআস সাবিল। তো ইহুদিরা মুসা আলাইহিস সালামকে যেভাবে অবান্তর প্রশ্ন করত, অবান্তর বিভিন্ন আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত যে বিধানগুলো এইগুলো নিয়ে প্রশ্ন করত, তো এখানেও বর্তমান ইহুদি যারা মদিনা শরীফে, তো তারাও এরকম প্রশ্ন করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, অবান্তর প্রশ্ন। হ্যাঁ, যে নস তোমার আপনার শরীয়তে কেন বিধান রহিত করা হয়, এরকম অবান্তর প্রশ্ন। নাকি তোমরা ইচ্ছা করো যে তোমাদের রসুলকে প্রশ্ন করবে যেভাবে মুসা আলাইহিস সালামকে ইতিপূর্বে প্রশ্ন করা হয়েছিল। একটা গাভী জবাই করতে বলা হয়েছে, নানান প্রশ্ন, এটার রং কি, এটা আল্লাহ তাআলা এখানে তুলে ধরছেন। তো তোমরা কি ওইরকম কাজ আবারও করতেছো? একটা বিধান তোমাদেরকে দেওয়া হয়, তোমরা সেটা মান্য না করে, না মানার জন্য বিভিন্ন প্রশ্ন করতে থাকো। তো আল্লাহ তাআলা বলতেছেন, ওমা ইয়াতাবাদদাল কুফরা বিল ঈমান। ইয়াতাবাদদাল মানে তাবাদ্দুল, তাবাদ্দুল মানে পরিবর্তন করে নেওয়া। ওমা ইয়াতাবাদদাল যে ব্যক্তি পরিবর্তন করে নেবে, আল কুফরা কুফরি বিল ঈমান, ঈমানের বিনিময়ে। ঈমান ছিল, ঈমানের বিনিময়ে কুফরি বদলাই নেবে, কুফরি ধারণ করবে। ঠিক আছে, এটা বলতে যে ব্যক্তি ইমানের বিনিময়ে কুফরি তাবাদ্দুল করবে, পরিবর্তন করে নেবে, ফাকাদ দাল্লা সে হারিয়ে ফেললো। হ্যাঁ মানে অতঃপর, কদ মানে অবশ্যই, হ্যাঁ তাহলে অবশ্যই, দল্লা সে হারিয়ে ফেললো, সাওয়া আস-সাবিল সঠিক পথ, সাওয়াউন মানে সঠিক, আস-সাবিল মানে পথ। তো এই দুটাকে একসাথে যুক্ত করা আছে, সাওয়া আস-সাবিল, মুজাম্মাজ ফেলি, সে সঠিক পথ হারিয়ে ফেললো। মানে ইমানকে বাদ দিয়ে সে কুফরি পথ অবলম্বন করলো, তাহলে সে সঠিক পথ হারালো। এরপরে আসছে ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাব, ওয়াদ্দা মানে কামনা করে, এটা হলো মাজি ওয়াদ্দা। আর আগে মুজারে গিয়েছিল ইয়াওয়াদ্দু, ইয়াওয়াদ্দু, এই শুরুতে আলামতে মুজারে যুক্ত করে দিতে হবে, ওয়াও এর আগে একটা ইয়া অথবা তা, অথবা আলিফ অথবা নুন, আর শেষে পেশ, তাহলে ইয়াওয়াদ্দু। আর ওয়াদ্দা হলো মাজি, ওয়াদ্দা মানে কামনা করে বা কামনা করেছে, কামনা করেছে মানে উদ্দেশ্য, কামনা করে আর কি এখনো। কাসিরুন অধিকাংশ মানুষ, অধিকাংশ ব্যক্তি, মিন আহলিল কিতাব আহলে কিতাবদের থেকে, মিন মানে থেকে, আহলিল কিতাব কিতাবের অধিকারী, আহলে কিতাবের অধিকাংশ মানুষ কামনা করে, কি কামনা করে, লাউ যদি, ইয়ারুদ্দু নাকুম, ইয়ারুদ্দু দু নাকুম, ইয়ারুদ্দু এক বছর বহু বছর, ইয়ারুদ্দু না, ইয়ারুদ্দু মানে হলো সে ফিরিয়ে নিবে, রদ্দা থেকে,
রদ্দা মাঝি থেকে মোজারে হলো ইয়ারুদ্দু। রদ্দা মানে সে ফিরিয়ে নেবে, রদ্দা মানে সে ফিরিয়ে নিল, আর ইয়ারুদ্দু মানে সে ফিরিয়ে নিবে, আর ইয়ারুদ্দু না মানে তারা ফিরিয়ে নিবে। ঠিক আছে। আর কুম অর্থ তোমাদের। লাউ যদি ইয়ারুদ্দু না কুম, তারা তোমাদেরকে ফিরিয়ে নিতে পারতো, মিন বাদি ইমানিকুম, তোমরা ইমান আনার পরে। মিন বাদি মানে পরে, ইমানিকুম মানে তোমাদের ইমান আনা। তো তোমরা ইমান আনছো, তোমাদের ইমান আনার পরেও যদি আমরা তোমাদেরকে ফিরিয়ে নিতে পারতো কুফফারান, কাফের হিসাবে, যে তোমরা ইমান পরিত্যাগ করে এখন কুফফারদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, এভাবে যদি যদি তোমরা এভাবে যদি তারা তোমাদেরকে কুফরির পথে ফিরিয়ে নিতে পারতো। ঠিক আছে, এটা তারা কামনা করে থাকে। ঠিক আছে, এই ইহুদিরা বা খ্রিস্টানরা। ওয়াদ্দা কাসীরু মিন আহলিল কিতাব, আহলে কিতাবদের মধ্যে অধিকাংশ মানুষ কামনা করে, লাউ ইয়ারুদ্দুনাকুম, যদি তারা তোমাদেরকে ফিরিয়ে নিতে পারতো, মিন বাদি ঈমানিকুম, তোমাদের ঈমান আনয়নের পরে, কুফফারান, কোথায় ফিরে নিতে পারতো, কাফের হিসাবে ফিরে নিতে পারতো। এটা কামনা করে, কেন কামনা করে? হাসাদান, হিংসার কারণে। হ্যাঁ, হিংসা করে, তোমরা ঈমান আনছো, তোমরা আল্লাহর প্রিয় হচ্ছ, তোমাদেরকে নবুয়াত ওহী দেওয়া হচ্ছে, আর তারা বঞ্চিত হচ্ছে। তো এই হিংসা তাদের মধ্যে। তো তারা চায় যে তোমরা ওই সঠিক পথ থেকে বিচ্যুত হও, তোমরা ধ্বংস হয়ে তাদের দলভুক্ত হয়ে যাও। ঠিক আছে। হাসাদান, হিংসা বশত, মিন ইনদি আনফুসিহিম, নিজেদের অন্তরের অন্তরের থেকে। আইনদি মানে পক্ষ থেকে। হ্যাঁ, মিন ইনদি মানে নিকট থেকে বা পক্ষ থেকে। আনফুসিহিম তাদের নফস, অন্তর, আত্মা, তাদের আত্মার হিংসার কারণে, হিংসা বশত তারা এইটা কামনা করে। ঠিক আছে। তো এটা কামনা করা কি উচিত ছিল? উচিত ছিল না। মিন বাদি মা তাবাইয়ানা লাহুমুল হক, তো এটা কামনা করে কখন? মিন বাদি, পরে, মা, ওইটার পরে, মা মানে যা বা ওই জিনিস, যেটা ওই জিনিসের পরে, হ্যাঁ, বা ওই বিষয়ের পরে, তাবাইয়ানা লাহুম তাদের সামনে যা স্পষ্ট হয়েছে। হ্যাঁ, আল হাক্ক সেটা কি? সত্য। তাবাইয়ানা লাহুমুল হাক্ক, লাহুম মানে তাদের জন্য বা তাদের সামনে, তাদের সামনে হক স্পষ্ট হওয়ার পরে তারা এটা কামনা করত। খুবই আশ্চর্যের কথা যে তারা জানে যে ঈমান হলো সঠিক পথ, তারপরও হিংসাবশত তারা কামনা করত মুমিনরা ঈমান ত্যাগ করে কাফের হয়ে যাবে। ঠিক আছে। তাদের এই কামনা করাটা কি কি কারণে হয়েছে এবং কখন হয়েছে, এটা আল্লাহ তাআলা বিবরণ দিয়ে দিলেন যে হাসাদান, হিংসাবশত, মিন ইনদি আনফুসিহিম তাদের অন্তরাত্মার হিংসার কারণে। আবার মিন বাদি মা তাবাইয়ানা লাহুম আল হাক্ক, মিন বাদি মা মানে পরে, মিন বাদি মা মানে কি? পরে। কিসের পরে? তাবাইয়ানা লাহুম আল হাক্ক, তাবায়ানা মানে স্পষ্ট, স্পষ্ট হওয়ার পরে। হুম, স্পষ্ট হওয়ার পরে, লাহুম তাদের সামনে, আল হাক্ক, হাক্ক মানে কি? সত্য। তাদের সামনে, ইহুদিদের সামনে, খ্রিস্টানদের সামনে হক স্পষ্ট হওয়ার পরেও, তো এটা হলো ঈমান, আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাস রাখা ঈমান, আল্লাহর প্রতি বিশ্বাস রাখা ঈমান। এটাই স্পষ্ট হওয়ার পরেও, তারা জানার পরেও অন্তরের হিংসার কারণে, যে এটা আমাদেরকে কেন দিল না, হ্যাঁ, ওহী কেন আমাদেরকে দেওয়া হলো না, এই এই ধরনের একটা হিংসা তারা পোষণ করতো। ঠিক আছে। হিংসা বশত তারা চাইতো যে কাফের হয়ে যাক, সকলেই কাফের হয়ে যাক তাদের মতো। ফাআফু ওয়াসফাহু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, ফাআফু, তো এই কামনা তারা করে থাকে। তো সেক্ষেত্রে মুমিনদের কি করা উচিত? মুমিনদের তাদের এই আচরণের ক্ষেত্রে তারা চুপ থাকবে। ফাআফু, ক্ষমা করবে। ফাআফু, তোমরা তাদেরকে ক্ষমা করো। ওয়াসফাহু, এবং তোমরা তাদেরকে উপেক্ষা করো, মানে তাদের পরোয়া করবা না। কাফের মুশরিক যারা আছে তাদেরকে পরোয়া করবে না। হ্যাঁ, প্রথম কথা তাদেরকে ক্ষমা করে দিবে। ঠিক আছে। দ্বিতীয় বিষয় হলো তাদেরকে তাদেরকে পরোয়া করবে না, উপেক্ষা করবে, সামনে গ্রাহ্য করবে না, এক কথায়। হ্যাঁ, তারা যে তারা যা নিয়ে আসে
হ্যাঁ, তারা যে হিংসার উপরে আছে বা যে শত্রুতার উপরে আছে, ওই অবস্থার উপরে রাখতে দাও। হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, কোন পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তার আদেশ নিয়ে আসে, ততক্ষণ পর্যন্ত তাদের এই হিংসা বিদ্বেষ বা ষড়যন্ত্রের কোনো প্রতিউত্তর তোমরা করবা না। তো ক্ষমা করবা, কিছুই বলবা না। তোমাদের হাজার নির্যাতন করুক, তোমরা ক্ষমা করে দিবা। কারণ এখন নির্যাতনের প্রতিবাদ সংক্রান্ত কোনো আয়াত এখনো নাজিল হয়নি, তখনও জিহাদের আয়াত নাজিল হয়নি। এই জন্য আল্লাহ তাআলা প্রাথমিক অবস্থায় তাদেরকে ক্ষমা করে দেওয়ার আদেশ দিয়েছেন এবং তাদের উপেক্ষা করার, অগ্রাহ্য করতে আদেশ দিয়েছেন। কিন্তু এটা কোন সময় পর্যন্ত? হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, যতক্ষণ, হাত্তা মানে পর্যন্ত বা যতক্ষণ পর্যন্ত, ইয়াতি আল্লাহ আল্লাহ নিয়ে আসেন, ইয়াতিয়া মানে নিয়ে আসা, আতা ইয়াতি মানে নিয়ে আসা, ইয়াতি আল্লাহ আল্লাহ নিয়ে আসেন আমরি তার আদেশ। কি আদেশ নিয়ে আসছে? পরবর্তীতে আল্লাহ তাআলা পরবর্তীতে তাদেরকে সমূলে ধ্বংস করার আদেশ নিয়ে আসছেন, যে কোনো ইহুদি আরব রাষ্ট্রে থাকতে পারবে না, এবং যেখানেই পাবে তাদেরকে হত্যা করবে। হাইসু ওয়াজাদতুমুহ, এমন কঠোর শাস্তির বিধান তাদের জন্য নিয়ে আসা হয়েছে যে ইহুদি মানে কি? ইহুদি মানে তাদেরকে যেখানেই পাবা সেখানে হত্যা করবা, ইহুদিদেরকে। আল্লাহ। তো জিহাদের বিধান যখন নাজিল হয়ে গেল, তখন এই ক্ষমা করার কোনো দৃষ্টান্ত আর ইসলাম ধর্মে থাকলো না, যে ক্ষমা করে দিতে হবে। কোনো আহ, অমুসলিম বা কুফফার মুসলমানদের উপর নির্যাতন করবে আর তার ক্ষমা উপেক্ষা, এই জাতীয় কোনো বিষয় আর থাকবে না। এটা ওই সময় পর্যন্ত, যতক্ষণ জিহাদের বিধান ছিল না। জিহাদের বিধান আসার পরে এটা প্রতি উত্তর দিতে হবে এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ তাআলা আলা কুল্লি শাইইন, প্রত্যেক জিনিসের উপর কাদির, ক্ষমতাবান। আচ্ছা, এটা গেল। এরপরে যাকাতের বিধান দেওয়া হয়েছে, আকিমুস সালাহ। এই যে দেখেন, এই একটা বিধান দেওয়ার জন্য আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত কত পরিমাণ ওয়েট করা হয়েছে। এখন কিন্তু মুমিনরা প্রস্তুত এই সকল বিধানের জন্য, কারণ তারা তো পরিপূর্ণ ইমানদার হয়ে গেছে। এবং এবং তাদের ইমানটা যে সফল, তার গুরুত্বপূর্ণ সার্টিফিকেট হলো কাফেরদের মনের হিংসা বা জ্বলন, সাদ, বা তারা কামনা করে ইমান থেকে বঞ্চিত। কারণ ইমান আনছে মানে কি? তারা সমূহ কল্যাণের অধিকারী হবে মুমিনরা। কি কি সমূহ কল্যাণ? দুনিয়াতেও সমূহ কল্যাণ পাবে, বিভিন্ন যুদ্ধ বিগ্রহে বিজয় লাভ করতেছে, তাদের স্বচক্ষে তারা দেখছে যে অল্প সংখ্যক সৈন্য নিয়ে তারা বিশাল আরব রাষ্ট্রকে পরাজিত করে ফেললো। আর এটা এটা হলো ইহুদিবাদের জন্য একটা আশঙ্কা। ইহুদিদের পরাশক্তি, রোমান সাম্রাজ্য, তাদের জন্য একটা বিরাট আশঙ্কা। তো এই ধরনের হিংসার মধ্যে তারা ছিল। তো এই হিংসাটা বা তাদের এই আশঙ্কা, ভয়টাই প্রমাণ করে যে মুসলমানরা সর্বোচ্চ ইমানের অধিকারী হয়ে গেছে। এমনকি তারা কামনা করে ইমান না নিয়ে আসুক, কারণ এই ইমানটা তাদের জন্য একটা ত্রাস। মুসলমানদের ইমান যত বেশি মজবুত থাকে, তত বেশি কাফেররা ভীত হয়, অস্থির হয়ে যায়। তো তাদের অস্থিরতাই প্রমাণ করে যে মুসলমানদের ইমানটা সার্থক হয়েছে। তো এমত অবস্থায় নামাজের বিধান তাদের কাছে কোনো বিষয় না। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, তোমরা যাকাত প্রদান করো, আতুজ যাকাত। যাকাত, যাকাত মানে মালের পবিত্রতা। এটা মানুষ দিতে হবে, মানুষকে দিতে হবে। অভাবী মানুষ যারা আছে, এটা সমাজের ভারসাম্যতা রক্ষা করার জন্য ন্যায্য খাতে প্রদান করতে হবে। আল্লাহ তাআলা যে খাতগুলো দিয়েছেন, কারণ এটা আল্লাহর সম্পত্তি। আল্লাহ যেখানে যেখানে দিতে বলবেন, যতটুকু দিতে বলবেন দিতে হবে। এটা বাধ্য, আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত, এটা মানুষের পক্ষ থেকে নির্ধারিত না। যেটা মানুষের পক্ষ থেকে নির্ধারিত, ওইটাকে যদি জোরপূর্বক, এটাকে চাঁদাবাজি বলে। জাকাত আর চাঁদাবাজ তো এক জিনিস না। এটা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে যদি বলে তোমার জান দিতে হবে এখন, তখন যদি বলি যে আল্লাহ চাঁদাবাজি করতেছে, নাউজুবিল্লাহ, আমার জান নিয়ে নিল। যে ব্যক্তি কথা বলে যে জাকাত হলো চাঁদাবাজি, আল্লাহ তাআলা যদি বলে, সে তো কদিন পরে এই কথা বলবে যে আল্লাহ তাআলা আমার মৃত্যু দিতে দাও। তার ছেলে যদি মারা যায় অ্যাক্সিডেন্টে, সাপোজ, বা তাকে যদি আল্লাহ এমন বালা দেয়, আল্লাহ সেটাই করুক, আল্লাহ তাকে ধ্বংস করে দিক। যে কথা বলছে আল্লাহ তার সমলে ধ্বংস করুক। তো সাপোজ তার সন্তান অ্যাক্সিডেন্টে মারা গেল, তো কদিন পরে সে কনফারেন্স করে বলবে যে আল্লাহ তাআলা চাঁদাবাজি করছে। কি চাঁদাবাজি করছে? আমার জান নিয়ে গেছে। এটা তো চাঁদাবাজি, এটা তো চাঁদাবাজি বলতে হবে। কারণ জান নিয়ে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, মাল দিয়েও আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। আল্লাহ যে তাকদীর নির্ধারণ করবে, এটাই তো চাঁদাবাজি সমান হয়ে গেল। নাউজুবিল্লাহ। কোথায় কার সাথে মেলাই? এটা মানুষের পক্ষ থেকে চাওয়া হয়েছে নাকি আল্লাহর পক্ষ থেকে চাওয়া হয়েছে?
এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, আল্লাহ চাইছেন, আল্লাহ দিতে বলছেন, এটা এই জন্য দিই। ঠিক আছে, আর অন্যান্য দেওয়ার ক্ষেত্রে উৎসাহিত করছেন, এটা ইচ্ছাধীন। ওয়াতুজ যাকাত ওয়া মা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন, এই আয়াতের ওসিলায়, এই যাকাতের আয়াতের ওসিলায় আল্লাহ তাআলা যে ব্যক্তি এই কথা বলছে, এই আয়াত নিয়ে তাচ্ছিল্য করছে, আল্লাহ তাআলা সমূলে ধ্বংস করুক, এবং আল্লাহর অভিশাপ তার উপরে কিয়ামত পর্যন্ত। আল্লাহ, ওয়া মা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহি ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। ওয়া মা তুকাদ্দিমু, কদ্দামা মানে অগ্রিম পেশ করা, কদ্দামা মানে আগে পাঠানো। কদ্দামা মানে সে আগে পাঠালো, মাজি। এই মোজারে থেকে কিন্তু মাজি বের করাটা সহজ, কারণ একটা মাজি থেকেই মোজারে তৈরি হয়। প্রথমে একটা মাজি থাকে, সেখান থেকে শুরুতে আলামতে মোজারে যুক্ত করে, এবং শেষে দ্বিবচন বা বহুবচন হলে তখন দ্বিবচনের চিহ্ন, বহুবচনের চিহ্ন অ্যাড হয়। তো মনে করেন এইখানে কদ্দামা, কদ্দামাটা হলো মাজি, মূল অক্ষর কদ্দামা, তাটা কিন্তু মূল অক্ষর না, এটা আলামতে মোজারে। আর শেষের অটাও কিন্তু বহুবচনের আলামত। তাহলে কদ্দামা সে আগে পাঠালো, কদ্দামা মানে আগে পাঠানো। আর তুকাদ্দিমু, তাতে তুমি অর্থ হয়, তাতে সে অর্থ হয় যদি স্ত্রী বোঝাই। তো তুকাদ্দিমু মানে তুমি পাঠাবে, আর তুকাদ্দিমু তোমরা পাঠাবে। তাহলে ওয়ামা, মা অর্থ যা, শুরুতে মা যেটা আছে এটা অর্থ যা, মা তুকাদ্দিমু তোমরা যা পাঠাবে, তোমরা যা অগ্রিম পাঠাবে, লিআনফুসিকুম তোমাদের নফসের জন্য, নিজেদের জন্য, তোমার নিজেদের জন্য যা অগ্রিম পাঠাবে। অগ্রিম পাঠানোর অর্থ হচ্ছে আখিরাতের জন্য পাঠানো। আখিরাত সব আমরা আখিরাতের জন্য পাঠাই, এটা অগ্রিম পাঠানো। ওটা ভোগ আমরা আগে করি না, মানে আমরা যে ভালো কাজ করতেছি এর প্রতিদান আমাদেরকে দেওয়া হবে, এটা আমরা ভোগ করবো আখিরাতে ইনশাআল্লাহ। তো ওইটা আমরা আগে থেকে পাঠিয়ে দিচ্ছি, যেটা আমরা পরে ভোগ করবো এটা আগে থেকে পাঠিয়ে দিচ্ছি। আমার তুকাদ্দিমু লিআনফুসিকুম তোমাদের নিজের নফসের জন্য যা তোমরা অগ্রিম পাঠাও, মিন খায়রিন যে কল্যাণকর কাজ, বা কল্যাণকর, যত কল্যাণকর ভালো কাজ নেক কাজ আছে, তো এটা তাজিদুহু তোমরা পেয়ে যাবে, তাজিদু তোমরা পাবে, তাজিদু তুমি পাবে, আর তাজিদু তোমরা পাবে, হু তা, তা বলতে ওই কল্যাণকর বিষয়টা, কল্যাণকর আহ আমলটা। ঠিক আছে, তাজিদুহু তোমরা তা পাবে ইনদাল্লাহি আল্লাহ তাআলার কাছে, এটা পেয়ে যাবে। তা আমি যদি কাউকে আহ, পানি খাওয়াই, কোনো প্রাণীকে পানি খাওয়ালাম, এটা ভালো কাজ। হ্যাঁ, তো এই ভালো কাজ এর যে প্রতিদান, এটা আমি আখিরাতের জন্য পুঁজি করে রাখলাম, আখিরাতের জন্য অগ্রিম পাঠালাম। তো এটা আমি আখিরাতে যখন আমাদেরকে পুনরুত্থান করা হবে, তখন আমরা ওটা পেয়ে যাব। এটা হলো আমাদের বিশ্বাস, এটাই ঈমান। ঠিক আছে, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, বিমা তা'মালুনা বাসীর, নিশ্চয় আল্লাহ তাআলা বিমা তা'মালুনা বাসীর, আল্লাহ তাআলা বাসীরুন সর্বদ্রষ্টা। নিশ্চয় আল্লাহ, এটা হলো আগে। তো নিশ্চয় আল্লাহ তাআলা সর্বদ্রষ্টা, সবকিছু দেখেন। কি দেখেন? বিমা তা'মালুনা তোমরা যা আমল করো, তা'মালুন তোমরা আমল করো। এখানেও আপনি মাঝি বের করতে পারবেন, আমালা, আমালা, শুরুতে জবর এবং শেষে জবর, আমালা। ঠিক আছে, তো আমালা হলো মাঝি, সে আমল করলো। আর তা আমলো তুমি, আর তা আমলো না তোমরা আমল করো। মা তা আমলো না, মা অর্থ যা, যা তোমরা আমল করো সে বিষয়ে, সে বিষয়ে অর্থ হচ্ছে বা থেকে, অ্যাবাউট। হ্যাঁ, আর মা অর্থ যা। তো তোমরা যা আমল করো সেই বিষয়ে আল্লাহ তাআলা সর্বদ্রষ্টা, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের কৃতকর্ম সম্পর্কে সর্বদ্রষ্টা। একবারে অর্থ হয়ে গেল। ওয়াকাল, এবং তারা বলল, ওয়াকাল এবং তারা বলল, লাই ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা তিলকা আমানিয়ুহুম। আল্লাহ, ওয়াকাল এবং তারা বলল, কারা বলল? ইহুদিরা বলল বা নাসারারা বলল, লাই ইয়াদখুলাল জান্নাতা, ইয়াদখুলা, ইয়াদখুলু মানে প্রবেশ করবে, এটা মজারে। আর এর শুরুতে লান মানে কখনোই না, অর্থাৎ কখনোই প্রবেশ করবে না, লাই ইয়াদখুলা কখনোই প্রবেশ করবে না, আল জান্নাতা কোথায়? জান্নাতে। তারা বলল যে জান্নাতে কখনোই প্রবেশ করবে না, ইল্লা তবে মান কানা হুদান, মান অর্থ যে, কানা হবে হুদান ইহুদি, তবে যে ইহুদি হবে সে প্রবেশ করবে, শুধুমাত্র অন্য কেউ প্রবেশ করতে পারবে না জান্নাতে। আও নাসারা, অথবা নাসারা হবে, খ্রিস্টান হবে।
তো ইহুদিরা বলতো ইহুদি না হলে আহ জান্নাতে যাবে না, নাসারা খ্রিস্টান যারা এরা বলতো খ্রিস্টান না হলে কেউ জান্নাতে যেতে পারবে না। এটা হলো তাদের দাবি। কওয়ালো তারা বলতো, কওয়ালো বলতো, এটা দূরবর্তী অতীতকালে অর্থটা করলাম। তা অতীতকাল কওয়ালো, এটা তো মাজি মুতলাক, সাধারণ অতীতকাল। সাধারণ অতীতকাল মানে যেটা বিভিন্ন সময়ের অতীতকালের বিভিন্ন সময় অর্থটা নেওয়া যায়। যদি আমরা কওয়ালা মানে সে বলল, কওয়ালো মানে তারা বলল, বলেছে, এরকম অর্থ করে থাকি, কিন্তু যেহেতু অতীতকালের জন্য কোনো সীমাবদ্ধতা নেই, সাধারণ অতীতকাল, দূরবর্তী অতীতকালের অর্থ নেওয়া যায়। তারা বলতো, কওয়ালো তারা বলতো, অতীতকালে চলমান ঘটনা উদ্দেশ্য নেওয়া যায়। অতীতকাল, সাধারণ অতীতকাল, চলমান অতীতকাল, দূরবর্তী অতীতকাল, মাঝির সিগা থেকে যে কোনো মাঝির অর্থ নেওয়া যায়। মাঝি অনেক অতীতকালের, অনেক রকম অতীতকাল হতে পারে। নিকটবর্তী অতীতকাল, সাধারণ অতীতকাল, চলমান অতীতকাল, ঘটমান অতীতকাল অতীতকাল, তাই না, দূরবর্তী অতীতকাল। তো কল তারা বলতো লাইয়াদখুলাল জান্নাতা, জান্নাতে কখনোই প্রবেশ করবে না, কেউই প্রবেশ করতে পারবে না জান্নাতে কখনোই, ইল্লা, তবে মাকানা হুদান, যে ব্যক্তি ইহুদি হবে অথবা নাসারা অথবা খ্রিস্টান হবে, সেই একমাত্র প্রবেশ করবে জান্নাতে। আল্লাহ তাআলা বলতেছেন তিলকা, এইগুলা, সেগুলা। তিলকা মানে সেগুলা, তিলকা মানে সেটি হয়, আবার তিলকা মানে সেগুলা। ঠিক আছে। জালিকা মানে সেটি, তার স্ত্রীলিঙ্গ তিলকা মানেও সেটি, যেটা একটা বস্তু বোঝায়, আবার বহু বচনও বোঝায়। ঠিক আছে, সেগুলা। সেগুলা বলতে এই যে তাদের যে কথাগুলা, আমানিয়ুহুম, এটা তাদের একটা আশা মাত্র। আমানিয়ুন মানে আশা, আর হুম মানে তাদের। এটা তাদের নিছক একটা আশা, যেটা যার কোনো বাস্তবতা নেই। এমন আশা যার কোনো বাস্তবতা নেই। আশা করছে জান্নাতে যাবে, কুফরি করতেছে, আবার আশা করতেছে জান্নাতে যাবে। এটা আশা মাত্র। কারণ কেউ আশা করতেই পারে, স্বাভাবিক। কারণ ফিরাউনও আশা করতে পারে আমি জান্নাতে যাব। তো এটা আশা, যার কোনো বাস্তবতা নেই। কুল হাতু বুরহানাকুম, কুল আপনি বলুন, হে নবী আপনি বলুন। কাদেরকে বলবে? ওই ইহুদিদেরকে বলবে যারা এই ধরনের বাজে কথা বলে। হাতু তোমরা আনো, হাতু মানে আনো, তোমরা আনো। এই যে বহু বচন অউদি, তোমরা অর্থ তোমরা আনো। বুরহা নাকুম, বুরহানুন মানে দলিল। অনেকের নাম আছে বুরহান মানে দলিল। বুরহা নাকুম, তোমাদের দলিল নিয়ে আসো। তোমরা যে কথা বলছো, এ কথার উপরে কোনো আয়াত নিয়ে আসো, তাওরাতের আয়াত নিয়ে আসো, ইনজিলের আয়াত নিয়ে আসো। ইন কুনতুম সাদিকিন, ইন মানে যদি, কুনতুম তোমরা হয়ে থাকো, সাদিকিন সত্যবাদী। মূলত এই কথাগুলো তারা সাধারণ মানুষকে, যারা তাওরাত সম্বন্ধে জ্ঞান রাখে না, তাদের কাছে প্রচার করতে হয় সাধারণ মানুষকে। হ্যাঁ, মানে কি বলে, একটা প্রচার। এটা জাস্ট তাদের একটা প্রচার, বিভ্রান্তিমূলক প্রচার। মানুষ যেন বিভ্রান্তির মধ্যে পড়ে যায় যে এই পণ্ডিত গুলো, ইহুদি পণ্ডিত পাদ্রী, এরা বলতেছে নিশ্চয়ই এর কোনো বাস্তবতা হতে পারে যে ইহুদি না হলে জানাতে যেতে পারবো না। এ একটা সন্দেহ মানুষের মনের মধ্যে আসতে পারে। তো এই সন্দেহ নিরসনের জন্য আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন আপনি তাদেরকে সরাসরি গিয়ে বলুন। হ্যাঁ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সরাসরি বলছেন, তারা দলিল দেখাতে পারে নাই। ঠিক আছে। বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিনুন ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আচ্ছা, এই পর্যন্ত এই থাকলে। আচ্ছা, জি জি, ইনশাল্লাহ জানা হয়ে গেছে। তো ইনশাল্লাহ তাহলে আগামী 111 আয়াত হয়েছে, 112 আয়াত তাহলে আগামী কাল থেকে হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ নেক্সট উইকে ইনশাল্লাহ জি আজকে তো জি, শেষ। ইনশাল্লাহ। জি, মমিত ভাই মেসেজ দিয়েছেন, উনি হয়তো আজকে একটা প্রোগ্রামে থাকার কারণে রেকর্ড দেখে নেবেন বলছেন। আচ্ছা। আচ্ছা, ওই আচ্ছা যে ঠিক আছে আমি একটা জি ওয়েবসাইট বানাচ্ছিলাম, ওখানে ওই আমি একটু এর সাথে কথাবার্তা বলে দেখলাম যে 14 সিগার যেটা আছে, ওইটা যদি জি। আপনার তাসনিয়া গুলো আর মুয়ান্নাস গুলো বাদ দেই, তাহলে থাকে 6টা। ওই হ্যাঁ আপনার হ্যাঁ ওয়াহিদ জমা, পুরুষবাচক। হ্যাঁ তো দুইটা দুইটা করে, তো এইটা দিয়ে ওখানে জানতে পারলাম যে অধিকাংশ ক্ষেত্রেই এই 6টা দিয়ে হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, আর সবগুলো ব্যবহার। তাসনিয়া মুয়ান্নাসের ব্যবহারটা অনেক কম। মহানাসের ব্যবহার কম, আবার দ্বিবচনের ব্যবহারটা অনেক কম, দ্বিবচন যেটা। জি। তো আবার ওই যে কোরআনের শেষের দিকে কিছু সূরা পড়তে যেয়ে দেখলাম যে এই যে মুয়ান্নাসের এইটা আবার কয়েকটা জায়গায় আছে। তো
হ্যাঁ, মুয়ান্নাসের ব্যবহারটা এক বচন যেটা, যেমন জরাবা জরাবাত, এটার ব্যবহার হয়। কলা কলাত, জি জি। এই দুইটার তাহলে ব্যবহার হয়। সাতটা সাতটা যদি মানে একদম বেসিক বা প্রাইমারি লেভেলের কাউকে যদি সাতটা দিয়ে প্র্যাকটিস করানো হয়, শুধু তার উদ্দেশ্য হলো কোরআন, তাহলে তো অনেক অংশেই সরফের হ্যাঁ জটিলতাটা হ্যাঁ, কমে যাবে। কমে যাবে এবং খুব অল্প সময়ের মধ্যে হবে, কারণ তাসনিয়া তো এতটা বলে দেওয়া যথেষ্ট যে তাসনিয়া বানাতে গেলে আলিফ যোগ দিয়ে একটা দেখাই দিলে হবে, যে জি জি এখানে আলিফ যোগ করে দিলে তাসনিয়া হয়ে যায়। আর জি। বাকি যেগুলো দিয়ে শিখবে ওইগুলো ওই 6টা বা 7টা ফর্ম দিয়ে শিখলেই যথেষ্ট। জি ইনশাল্লাহ ঠিক আছে। হুম, আচ্ছা, জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।